উপস্থিতি, আমাদের কিছু মাজার কেন্দ্রিক কর্মকাণ্ডের কারণে পৃথিবীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আগে আমি এই পয়েন্টটা পরিষ্কার করি আপনাদেরকে, এটা আমি আমার হৃদয়ের গহীন থেকে, হুজুর কেবলা যিনি মাজারে পাকে শুয়ে আছেন, হুজুরের ফুয়ুজ ও বারাকাত নিয়ে হুজুরের পক্ষের উকিল হয়ে, হুজুরের পক্ষের উকিল হয়ে আমি তরুণ প্রজন্ম, আপনারা কথা বলবেন না বেটা, আপনারা তরুণ প্রজন্ম এবং বিশেষ জিম্মাদারি আপনাদের হাতে, পুরা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে আমি এই মেসেজ পৌঁছাতে চাচ্ছি যে হে তরুণ, পৃথিবী, ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা বিশ্ব আপনাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে, প্ল্যান। সেই প্ল্যান হচ্ছে যেই কোনো মূল্যে আপনার সন্তান আমার সন্তানকে ধর্মহীন করা। সেই প্ল্যানের জন্য অন্যতম প্রধান অস্ত্র হিসেবে গ্রহণ করেছে যে এই তরুণ প্রজন্মকে যদি মাজার বিমুখ করা না যায় তাইলে ধর্ম বিমুখ করা যাবে না। এরা যদি মাজার কেন্দ্রিক থাকে তো ধর্ম এদের সিনা থেকে বের করা যাবে না। কেন যাবে না? কারণ মাজার প্রত্যেকটা সিনার ভিতরে এশকে রসুলের প্রদীপ জ্বালিয়েছে, আদব এবং তাজিমে মুস্তাফা প্রদীপ জ্বালিয়েছে। মানুষ গুনাহগার হতে পারে, কিন্তু আমার নবীর 1400 বছর পরে আগত উম্মত সেভাবে আমার নবীকে মহব্বত করে যেভাবে প্রথম যুগের মুসলমান মহব্বত করতেন। মহব্বত করেন হয়তো 16-20, হয়তো 10-20, কিন্তু মহব্বত করেন। আমাদের আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের খানেকা, আউলিয়ায়ে কেরামের দরগা, এটা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নূর, কদ জাকুম মিনাল্লাহি নূর, ওই নূরের মেইন স্টেশন হচ্ছে আমার নবী। উপস্থিতি, আমাদের কিছু মাজার কেন্দ্রিক কর্মকাণ্ডের